কি পরিস্থিতি? সানিম, আসলে গতকালকে আমরা যে হাদির মৃত্যুর খবরের পরে যেভাবে আসলে ক্ষুব্ধ দেখেছি জুলাই আন্দোলনের যারা ছিলেন তাদেরকে, এবং রাতভর কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন জায়গায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসুর নেতাকর্মী সহ এখানে কিন্তু আপামর জনতা, সাধারণ জনতা নগরে নেমে এসেছিলেন, এবং সেটি কিন্তু নগরীর তালাইমারি মোড় থেকে শুরু করে কুমারপাড়া মোড় এবং সাহেববাজার 0 পয়েন্ট প্রত্যেকটি জায়গায় কিন্তু লোকে লোকারণ্য ছিল এবং তারা ক্ষুব্ধ ছিল। তবে আজকে সকাল থেকে আমরা তেমন কোনো কর্মসূচি আসলে এই বিষয়ে লক্ষ্য করিনি। তবে নগরীর কুমারপাড়া যেখানে আওয়ামী লীগের মহানগর পার্টি অফিস ছিল, সেই পার্টি অফিসটি গেল 5 আগস্টে যে ভেঙে ফেলা হয়েছিল, তার যে অংশবিশেষ ছিল ভাঙা অবস্থায়, সেটিকে কিন্তু গতকালকে রাত্রে প্রায় 1:15 থেকে ভাঙা শুরু হয় বুলডোজার দিয়ে। ক্ষুব্ধ যে ছাত্র জনতা তারা কিন্তু আসলে এইটি ভেঙে ফেলে, এবং ভেঙে ফেলার পরে এখন সকাল থেকে আমরা যেটি দেখছি যে সাধারণ মানুষ এখান থেকে আসলে ইট বা ভেঙে থাকা যে রড, সেগুলো আসলে কেটে কেটে নিয়ে যাচ্ছে, এবং এই জায়গাটিতে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এবং সেটি দেখার জন্য উৎসুক যারা মানুষ তারা আসছেন, তারা ভিড় করছেন, তারা মন্তব্য করছেন যে আসলে এই যে ওসমান হাদি যে ন্যায় নীতি ন্যায্যতার কথা বলছিল, সেটি তাকে আসলে হত্যা করা এটি চরমভাবে অন্যায় একটি কাজ হয়েছে। যারা এর সাথে জড়িত তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনতে হবে, তাদেরকে বিচার করতে হবে, এবং এই যে ভারতীয় আধিপত্যবাদ সেটি আসলে রুখে দিতে হবে। এবং এইটিতে কিন্তু এখনো পর্যন্ত মানুষের মধ্যে আসলে যে ক্ষোভ, সেটি কিন্তু আসলে আমরা লক্ষ্য করছি। এবং আজকে গতকালকের ঘোষণা অনুযায়ী যেটি বলা হয়েছে যে ঠিক সকাল 11টার দিকে বিভিন্ন ধরনের কর্মসূচি তারা দিতে পারেন, এবং একই সাথে দুপুরের পরে অর্থাৎ জুম্মার নামাজের পরে স্থানীয় যে সহকারী ভারতীয় হাই কমিশন অফিস আছে সেটি আসলে ঘেরাওয়ের প্রস্তুতি রয়েছে, এবং বিভিন্ন জায়গায় দোয়ার আয়োজন করা হয়েছে এই যে ইনকলাব মঞ্চের মুখপাত্র হাদির জন্য। তো এখন পর্যন্ত আমরা আসলে সানি যেটি দেখছি যে এখনো পর্যন্ত তেমন কোনো কর্মসূচি নেই, তবে বেলা গড়বার সাথে সাথে আরো বেশি কর্মসূচি আসবে। তো সানি, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। হাদি হত্যার প্রতিবাদে রাজশাহীতে আওয়ামী লীগের অফিস ঘুরিয়ে দেওয়া হয়েছে, সে খবরই জানাচ্ছিলেন সকল রাকিবুল হাসান।